গেছিলাম ধপাস করে। যেটা না বুঝবে সে এরকম চুবন খেতে কখনোই আসবে না। আমরা গারাম্বি ওয়াটারফল দেখে এসে এখন মুরুদ বিচের সামনে বসে আছি। সানসেট হবে হবে করছে, আর আমাদের ঠিক লাঞ্চটা করা হয়নি, তাই এখন হচ্ছে গিয়ে আন্ডা পাও খাচ্ছি। কাশ্মীরে গেছিল, তুই ওখানে গিয়ে অ্যাপেল খেয়েছিস? না, আমি অ্যাপেল খেতে চাইনি এইভাবে। না, তাতে কি এর থেকে পাও খাওয়া ভালো। একটু অ্যাসিড হয় ঠিকই। আচ্ছা, আমাদের এখন আছে সেটা হচ্ছে মুরুদ বিচ। এই দূরে একটা ঝাপসা মতো কিছু দেখা যাচ্ছে একদম স্ক্রিনের মাঝখানে। এইটা হচ্ছে গিয়ে পদ্মাদুর ফোর্ট। এবার এখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমি যেটা জানতে পারলাম এখানে হচ্ছে গিয়ে একটা বোটে 12 জন হতে হয়, অ্যাটলিস্ট 8 জন হতে হয় বোট ছাড়ার জন্য, সেক্ষেত্রে 300 টাকা করে নেয়। আমি প্রাইভেটে যেতে চাই, তাহলে বললো 2000 টাকা। এবার এখানে যার থেকে এই আন্ডা পাওটা নিলাম, সে বলল যে তুমি দাঁড়িয়ে যাও, এখন লোক আসবে তো ভর্তি হতে পারে, ফালতু টাকা খরচা করো না। এই একটু রিমোট জায়গাগুলোর আসার এইটা একটা খুব সুবিধা আছে, লোক প্রচুর হেল্পফুল লোক পাওয়া যায়। খুব কমার্শিয়াল জায়গায় যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে লোকজন মানে একটা টুরিস্টদের খুবই টেকেন ফর গ্রান্টেড টাইপের নেয়, মানে যা খুশি করা যাবে, যত টাকা নিয়ে নেওয়া যায়। বাট এখানে এই জিনিসটা আমি দেখলাম না। এখানে লোকজন চানও করছে। সি বিচটা খুব খারাপ বলবো না, বাট হ্যাঁ বিশাল ঢেউ এরকম নেই, আর একটু দূরে সমুদ্রটা। এটা খুবই অদ্ভুত এক্সপিরিয়েন্স লাগছে এরকম ভাবে। কিন্তু ব্যাপক লাগছে। আর আমি অলওয়েজ যার সমুদ্র এত প্রেফারেবল, আমি সবসময় মানে সমুদ্রে যাই চান করার জন্য। আর আজকে ভেবেছিলাম পা ভিজাবো না, কিন্তু সমুদ্র তো আমাকে না ভিজিয়ে ছাড়বে না। দেখি বোঝা যাচ্ছে প্রচুর গোলাগুলি চলেছে, প্রচুর চলেছে। অলমোস্ট পুরোটাই। অ্যাকচুয়ালি এটা শিবাজি মহারাজ বানানো, মানে যাতে জাঞ্জিরা ফোর্টকে উনি টক্কর দিতে পারেন, বাট সামহাও এটা কিন্তু পর্তুগিজ দ্বারা কনকার্ড হয়। আর্কিওলজিক্যাল সার্ভে যখন আবিষ্কার করেছিল এর মধ্যে 53টা গোলা পাওয়া গেছিল। মানে সি বিচটা ঠিক এতটা দূরে, এটা অলমোস্ট 2 কিলোমিটার রাস্তা। কার হাঁটু ডুবছে, আর একটু পিছু বাবু, ডুবে যাবো তো। ও হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, আমাদের বোট পার্কিং হয়ে গেছে, আবার নামতে পদ্মদুর চলেছি। ফোর্টে। এটা মাঝে মধ্যে আমি জাঞ্জিরার সঙ্গে গুলিয়ে ফেলছি। বাবা রে, উতরো না শু। আবার জুতা। হে ভগবান, না, আমাদের হাওয়াই ছেলে চুক্তির দরকার ছিল, যাই হোক ওখানে হাওয়াই চুক্তি হলে আবার হতো না। বাবারে, আরে সিধা এ তো ভাই বহুত পিছল। জুতোটা ছুঁড়ে পাঠিয়ে দে আগে ডাঙাতে, তারপর ব্যালেন্স করে। হ্যাঁ, এখান থেকে যাতে জুতোটা ভেসেই যাক। ভেসে যাবে না, এবার দেখবি আমি উল্টাবো লাস্টে। তুই উল্টাস না, তাহলেই হবে। কি হলো? আমি পড়ে গেছিলাম ধপাস করে। আমার একটু জলের সঙ্গে ধপাস করে পড়ার সম্পর্ক আছে। আমি যেখানেই যাই ধপাস করে পড়ে যাই জলে। আজকে ও যা পড়ছে, ওয়াটারফলসে গিয়ে পড়লো, এখন পড়লো। ও, অনেক মানুষ এসেছিল, আবার বুঝতে পারা যাচ্ছে। আমাদের 15 মিনিট লাগলো আসতে। বাট সত্যি ঘেমা ছিল হেভি, এটা পুরো সত্যিকারের অ্যাডভেঞ্চার স্পোর্টস। আমার এখন এমন হয়ে গেছে আমি মনে হচ্ছে কি দাঁড়ালেই পড়ে যাই। কেন জানি না এরকম
অ্যাবান্ডান্ট জায়গাগুলো আমার খুব ফ্যাসিনেটিং লাগে। আমার হিস্ট্রি অলওয়েজ আমাকে, মানে তুই জানিস এই হিস্টোরিক্যাল প্লেসেস অলওয়েজ আমার ফ্যাসিনেটিং লাগে। ও মাই গড, পুরো ভুতুড়ে জায়গা টাইপের লাগছে। হ্যাঁ, এটাই ভাবার না, একটা টাইমে এখানে কত কি হতো। ও হো, এই আবার আমার পড়ার অপরচুনিটি পেয়েছি আমি। বাপরে কত বড় রে! হ্যাঁ, এই যে ওইখানে আছে, আসছি আসছি। এটা প্রচন্ড খাড়াই, সেনাবাহিনী রোগা হয়ে যাবে। ফোন পকেটে ঢুকাতে বললাম না তোকে? ছত্রপতি শিবাজি সুইমিং তৈরি পুল। করেছিলেন, এটা ভেবেই কত রোমাঞ্চ লাগছে। 1670 না 72, 1672। না, আমার এটা ভেবে রোমাঞ্চ লাগে, একটা টাইমে এখানে প্রচুর সেনাবাহিনী, প্রচুর লোকজন, বিশাল সিকিউরিটি, ও রাজা আর এটা আসছে, কিন্তু তাদের সব সেনাবাহিনী আসছে। 157 কিলোমিটার সাউথ অফ মুম্বাই। তো বোঝাই যাচ্ছে মুম্বাইয়ের সাউথে, কারণ মুরুতটা যেখানে আছে সেইটারেতেই বেসিসে বোঝা যাচ্ছে যে ওখান থেকে বুঝতে পারতো না, দেখতো এই যেখান থেকে। হ্যাঁ, অনেক দেখার জায়গা আছে, তুই বেশি দেখিস না। এই দেখ। এখান থেকে হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবো না, তুই সরে আয়, ওই পাশ দিয়েও দেখা যাবে। এখান দিয়ে আচ্ছা, দেখতে এখান দিয়ে সেনাবাহিনীরা দেখতো, কিন্তু এখান থেকে এটা যা গর্ত আছে এখানে, সুইসাইড, আর আমি যা পড়েছি আমার এখন সব জায়গাতেই যেতে ভয় লাগছে। এসব কি ভাই, এটা খতরনাক জায়গা। ওইখানে আর একটা সিঁড়ি আছে, ও এরকম অনেক কটাই সিঁড়ি আছে ওটার, ঘুরিয়ে ঘুরিয়ে। ও মাই গড, না এখানে সেনাবাহিনীদের রাত্রিবেলা ওটা কি বসে মুখ থাকাটা খুবই হাতির চাপের। না কি ওটা? হ্যাঁ, ওটা কি? কামানের কিছু মনে হচ্ছে তো, কামানের এটা। মাঝখানে গর্ত করো না? ও না তো, বুঝতে পারছি না দেখি জিনিস, কিছু একটা হিঞ্জ মতো বানানো। না এবার বোঝা, এইখানে একটা কামান রাখা আছে ভয়ঙ্কর দেখে। এই দেখ, পুরো বোর্ডটাকে হ্যাঁ, তাক করে রাখা আছে আমাদের। এটা কি, যে এটা যন্ত্রপাতি বানিয়েছিল কেউ একজন কাঠ ফাট দিয়ে, কিসের যন্ত্রপাতি আমি বুঝতে পারছি না। ওই যে দেখ সূর্য। আমরা এখন সানসেট, এখানে পাখি উড়ে উড়ে যাচ্ছে, সানসেট এখনই হয়ে যাবে, হবে হবে করছে। যেটা এতটাই, যে প্রত্যেকটা অ্যাঙ্গেলে চুপছে, কিন্তু একটা আলাদা হিস্টোরিক্যাল ভ্যালু মারাত্মক। আর আমি যেটা বললাম যে যেটা না বুঝবে সে এরকম চুবন খেতে কখনোই আসবে না। বুঝতেই পারছি না কোথায় যাবো। বেশ সাবাস। ও এইটা একটা ফ্রেশ ওয়াটার লেক বানিয়েছিল এখানকার লোকের জন্য, যাতে জল খেতে পায়। কারণ সমুদ্রের মধ্যে তো খাবার জল পাবে না। আর এখানে কিছু বাড়িঘর ছিল এককালে। আমরা এরকম প্রচন্ড ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছি এখন। আমাদের কাকা রাস্তা করে দিচ্ছে সামনে, এই দিক থেকে বিচটা দেখতে পাওয়া যাওয়া উচিত। ভাই অনেক হাঁটা। ফটো নিয়ে নিতে বলবো। যা খুচুনি গুলো খাচ্ছি না, এই যে যে সূর্য আজকে সকাল থেকে এত তাপ ছিল, এখন আজকের মতন সেই সূর্যর ডিউটি আজকে কমপ্লিট করছে, করে ঢলে পড়ছে, এবং সেটাও এত সুন্দর দৃশ্য। এক একটা লাইফের ফেজ এক এক রকমই হয় হয়তো। সকালবেলা মানে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় ছিল এই সূর্যের তাপে। আজকে একটা ঢলতে সূর্যর সাথে সেই স্নিগ্ধতা, জলের আওয়াজ, সেই গন্ধ, সবকিছু একটা মিলেমিশে অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি করেছে।
হঠাৎ যদি টাইম ট্রাভেল করে চলে যাওয়া যেত, and হঠাৎ করে এটা দেখা যেত যে 1672-তে এই সময় যখন শিবাজি মহারাজ এটাকে তৈরি করছেন তখন কিরকম ছিল, তারপরের সময়গুলো কিরকম ছিল, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারতাম। তাও আমরা ইমোশনস এর থ্রুতে ওখানে ফেরত চলে যাই, and তাই জন্যই হয়তো বারে বারে সমস্ত টুরিস্টরা চলে আসে এই হিস্টোরিক্যাল প্লেসেস গুলো, সেই ইমোশনস গুলো, সেই থ্রিলনেস গুলোকে উপভোগ করার জন্য। আরে ঘাস ধরে তুই কি আর পাবি? বলছি বসে পড়, কথা শুন। বসে কি করে বসে পড়বো অদ্ভুত তো। সিঁড়ির মধ্যে শিব শম্ভু नारायण ऊपर से पहन के आई हूँ लेंस, ऐसे ही कुछ दिखता नहीं है। এটা হচ্ছে সিঁড়িটা, মানে এইখানে হাঁটা চলা করা। আর এটা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্কের থেকে কম কিছু নয়। আবার কামানকে বগল দাবা করে বসে পড়েছে, বাড়ি নিয়ে যাবে নাকি বুঝতে পারছি না। দেখ এখানে একটা ডাস্টবিন দিয়েছে কেউ একজন, খুব ভালো করেছে এটা। ডাস্টবিনের লোক ময়লাও ফেলেছে। ও মাই গড। এটা হচ্ছে দ্য এরিয়া অফ 200 মিটার্স ফ্রম দ্য লিমিট অফ দ্য প্রোহিবিটেড এরিয়া অফ দ্য মনুমেন্ট। ভাই আমরা কি প্রোহিবিটেড এরিয়ায় এসছি নিকেশ? চ ভাই, চলো আমাদের ট্রিপ শেষ হলো আমাদের মুরুদ অ্যামিউজমেন্ট পার্কে। খুবই অ্যামিউজড হয়ে গেছি, রোলার কোস্টারের মতো। সুরমাই ফিশ অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড তার সঙ্গে একটা চিকেনের গ্রেভি, কারণ ভেজ থালি চেয়েছিলাম। বললাম তুমি একটু আলু ভেজে দাও নুন হলুদ দিয়ে, আর একটা চিকেনের গ্রেভি দাও। আর একটা নতুন কিছু ট্রাই করা উচিত, এখানে এসছি, এখানে লোকজন সব কোস্টাল খাবার দাবার খেতে পছন্দ করে। তো এইটা হচ্ছে গিয়ে সুরমাই ফিশ। এই প্রতিটা যে খাবার, প্রতিটা অসাধারণ বাজে খেতে। আমার তো কিছু খাওয়া হলোই না, অ্যান্ড ওখান থেকে যখন বাড়ি ফিরলাম আসলে এতটাই বালি বালি হয়ে গেছিলো। তারপরে লাগেজ প্যাকিংও ছিল, কারণ আমরা কালকে সকালবেলা থেকে বেরিয়ে যাব, তাতে অনেকটা সময় লেগেছিল। না হলে মনে হয় ওখান থেকেই খাবার নিয়ে। আজকের জন্য এখানে পর্ব শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। লাহিড়ির মুখটা আরেকবার করে দেখে নাও। দেখানোর নেই। ঠিক আছে, চলো আবার কালকে দেখা হবে।